নবীজি আপনি দেখে মুসকে মুসকে হাসেন, নবী আপনার কান্না করার কারণটা আপনার কাছে জানতে চাই। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কই, চাচি আম্মা গো, ও আমার পানের চাচি আম্মা, আপনি যে স্বপ্নটা দেখছেন এটা কোনো খারাপ স্বপ্ন না। ইয়া রাসূলুল্লাহ, এটা কেন খারাপ স্বপ্ন না? নবী আমার ডাক দিয়ে কয়, চাচি আম্মা, অল্প কিছুদিন পরে আমার কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতুজ জোহরার গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে, যার নাম হবে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আগমন করার সাথে সাথে ওই বাচ্চাটারে আগে আপনার কোল মুবারকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়া কি বুঝাইলেন? আমার নবী কয়, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর শরীর মুবারকের একটা অংশ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর চাচি আম্মা কয়, একদিন দুই দিন তিন দিন করতে করতে অল্প কিছুদিন পরে আমি দেখলাম ঠিকই ফাতেমার গর্ভ থেকে একটা সন্তান আসছে। ওই সন্তানটা প্রথমে আমার কোলের মধ্যে দিছে, আর আমি কোলের মধ্যে করে নিয়ে আমার নবীর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়ার জমিনে আমারে এমন একটা খবর দিয়েছেন, আপনি নবী আমারে বলছেন ফাতেমার সন্তান সর্বপ্রথম আপনার আমার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে। নবীজি আপনার কথা সত্য নবী, এটা তো এখনকার খবর না, এই খবরটা লুকায়িত ছিল, গায়েব ছিল, আপনি নবী কেমনে বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ গায়েবের খবর কারোর কাছে দেয় না, ইল্লা মানিল তাগমির রাসূল, আল্লাহ রাসূল ব্যতীত আমার আল্লাহ গায়েবের খবর আমি নবীরে দিছে, আমি নবী তোমারে জানাইছি। এজন্য একজন আসে কয়, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিল বেকার আর হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে ওঠে, নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবী খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা, বলেন আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জোদা, যাহার নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায়, নাম শুনিলে চমকে ওঠে দিন বেকার আর হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চাচি আম্মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তাহলে আপনার নাতি ইমাম হুসাইন আমার শরীর আমার কোল মুবারকে, আপনি নবী আমার স্বপ্নের ব্যাখ্যা দিলেন ইমাম হুসাইন হইল আপনি নবীর শরীর মুবারকের অংশ। এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন ইমাম হাসান ইমাম হুসাইনের বয়স ৬-৭ বছর বয়স, আমার নবী এদেরকে একসাথে নিলেন। আমার নবীজি এদেরকে সবসময় নবীজির শরীর মুবারকের সাথে সাথে রাখতেন, নবীর সঙ্গে করে নিয়ে নিয়ে হাঁটতেন, আমার নবী এদেরকে নিয়ে খেলতেন। আমার নবী শুধু খেলতেন না, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ঈদের দিন তো সামনে আসতেছে, সবাই নতুন রঙের জামা কাপড় পরে, নবী গো, আমরা দুই ভাইয়ের তো নতুন রঙের কোনো জামা কাপড় নাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা টপ 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 কইরা ছাইরা দিছে, আর আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, 2টা কাপড় কিনা আমার নাতিদেরকে দিব, আমি নবীর কাছে সেই সামর্থ্য নাই, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবী হইল কাসেম, নবী হইল বন্টনকারী। আল্লাহ যত কিছুর মালিক, আমার আল্লাহ কয় আমি সব কিছুর মালিক আমার নবীরে বানাইয়া দিছি, আমার নবী সব কিছু বন্টন করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিদেরকে আপনি কেন 2টা জামা বানাইয়া দেন নাই? আমার নবী কয়, আমি আমার নাতিদেরকে ভালোবাসি, যারা জান্নাতে যাবে দুনিয়াতে কষ্ট করে
জান্নাতের মধ্যে যাইব। আমার নবীজির নাতি ইমাম হাসান হোসেন ঈদের দিনে কান্নাকাটি করে পোশাকের জন্য, কোনো পোশাক পায় না। আর আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুর নাতিরা কান্নাকাটি করে, আমার বন্ধুর কলিজার টুকরা নাতিদেরকে তাড়াতাড়ি জান্নাতের দুইটা পোশাক দিয়ে আসো, একটা লাল রঙের পোশাক আর একটা সবুজ রঙের পোশাক হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইনের জন্য পাঠাইছে। দুইটা পোশাক যখন আমার নবীর কাছে পাঠাইছে, জিবরাইল আমার নবীর কাছে যখন আইনা দিল, আমার নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল একটা লাল দিছো আর একটা সবুজ দিয়েছ, দুইটা ভাইয়ে যদি দুইটা পোশাক পায়, একজনে যদি একটা নিয়ে দুইজনে কারাকারি করে, আমি নবী তাদেরকে কি বুঝ দিব? আমার দয়াল নবীরে হযরত জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই পোশাক তো দুনিয়ার কোনো পোশাক না, এই পোশাক আমার আল্লাহ আপনার নাতিদের জন্য পাঠাইছে। এটার একটা হিকমত আমার আল্লাহ আপনি নবীরে জানাইয়া দিছে, এই লাল পোশাকটা এক ভাইয়ের, সবুজ পোশাকটা আরেক ভাইয়ের। নবী গো লাল পোশাকটা দিবেন ইমাম হুসাইন রে, আর সবুজ পোশাকটা দিবেন বড় ভাই ইমাম হাসান রে। আমার নবী কয়, জিবরাইল কেন রে, কেন কেন এমন কথা বললা? আমার আল্লাহ পাক জানাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব, লাল রঙের রক্তগুলা বাহির হবে, এজন্য আমার আল্লাহ লাল নিশান রূপে এই পোশাকটা পাঠাইছে। আর হযরত ইমাম হাসান রে ওই ইয়াজিদ বাহিনীর দলেরা কারবালার কুফার ময়দানের মধ্যে বিষ পান করাইয়া দিব, ওই বিষটার কালারটা হবে সবুজ রঙের, সুন্দর একটা শরাবের সাথে খাওয়াইয়া দিব, এজন্য এটার একটা নিশান আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আমার বাবা জিরা রে, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার দুইটা পোশাক দুইটা ভাইয়ের কাছে দিয়া দিছে। হযরত ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নানা ও নানা, পোশাক পাইলাম এই মদিনার সুন্দর সুন্দর ছেলেরা, তারা মদিনার জমিনে সুন্দর পোশাক পরার পরে কত সন্তানের হাতে দেখছি নতুন নতুন ঘোড়া দেখা যায়। ওগো নানা, ওই ঘোড়াগুলা দিয়া তারা ঈদগার ময়দানে নামাজ পড়বার লাগা যাইব। আমার নবী ডাক দিয়া কয়, তোমরা যে ঘোড়াগুলা দেখছো ওই ঘোড়া হইল দুনিয়ার শরীয়ী ঘোড়া, যেগুলা হাঁটতে পারে চলতে পারে। ও নাতি ইমাম হুসাইন আসো আসো আসো, আমি নানা আজকে তোমাদের জন্য ঘোড়া রূপে প্রদর্শন হয়ে যাইব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডান কাঁধ মুবারকের মধ্যে উঠা গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নানা ঘোড়া পাইলাম, ঈদের দিনের নতুন জামা পাইলাম, কিন্তু ঘোড়া তো সামনের দিকে হাঁটে না, হাঁটানোর জন্য ঘোড়ার লেগামের দরকার, দড়ির দরকার, ঘোড়ানে আমি কেমনে ধরবো? কেউ কেউ বলেন আমার নবীজির দাড়ি মুবারক গুলা দুই দিক থেকে বাক কইরা ইমাম হুসাইনের হাত মুবারকের মধ্যে দিছে। আবার কেউ কেউ বলেন নবীজির বাবরি চুল মুবারক গুলা নবীর কলিজার টুকরা নাতির হাতের মধ্যে দিয়া দিছে। ওই চুলের মধ্যে যখন আস্তে করে আদরের ভাবে টান দেয়, দুনিয়ার মানুষ দুনিয়ার কাউকে চুল ধরে টান দিলে এটাতে মানুষ মনে কষ্ট পায়। আর আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কলিজার টুকরা নাতিরা যদি নবীজির চুল মুবারক দাড়ি মুবারকের মধ্যে ধরে টানে, নাতি নানারে টানলে এটা ঠেসা মনে করে মানুষ, এটা টিটকারি মনে করে। আর আমার আল্লাহ আল্লাহ মোকানের খোদা লা মোকানে বৈশা কয়, বন্ধু নবী আপনার নাতি আপনার সঙ্গে খেলা করে, আর আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে বড় মায়া লাগে। আর জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি এমন ভাবে ঘোড়া খেলাইতেছে। এবার হযরতে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাদেরকে বাড়ির মধ্যে দিয়া আমার নবী চলে গেলেন ঈদগাহের ময়দানে। নবী আমার একদিন দুই দিন তিন দিন যায়, নবী কাদেরকে ভালোবাসে, নবীর পরিবার কারা, তারার কথাটা বোঝানোর জন্য আলোচনাটা এদিকে আনলাম বাবা। ফজরের নামাজ পড়া এবার আমার নবীজি কালা রঙের একটা পশমি চাদর পরছে। আপনারা সবাই বলেন চাদরটার কালারটা কি ছিল? জোরে কইনে দি, কি রং ছিল? কালো রঙের চাদর। আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর গায়ে দিয়া
আমার নবী ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন টাইমে আমার নবী মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর মোবারকের সামনে দিয়া যায়। আমার নবীর শরীর মোবারকে অন্তরের মধ্যে মা ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মায়া লেগে গেছে। দেখবেন কোন নানা যদি নাতিদের বাড়ির সামনে দিয়া যায়, অন্তরে মায়া লাগলে নাতিদেরকে দেখার জন্য তারা ঘরে ঢুকে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি যখন আমার নবীজির কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের মধ্যে ঢুকলেন, আমার নবীজি ঘর মোবারকের মধ্যে ঢুইকা লক্ষ্য করে দেখলেন হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন খেলাধুলা করতেছে। আমার নবী ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আহলে বায়াত বলে সালাম দিয়া আমার নবীজি তাদেরকে ডাকলেন। অতঃপর মা ফাতেমা মাওলা আলীকে ডাকলেন। নবীজির চাদর মোবারকটা আমার নবী এমন ভাবে ছড়াইয়া দিয়া ডাক দিয়া কই, সুম্মা দাখালতু ফাতেমা, হযরত ফাতেমা আমার চাদরের নিচে ঢুকো। এবার ডাক দিয়া কই, হযরত মাওলা আলী তুমি চাদরের নিচে ঢুকো। সুম্মা দাখালতু হাসাইনান, হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন দুইজন তোমরা আমার চাদরের নিচে ঢুকো। আমার নবীজি হযরত মা ফাতেমারে ঢুকাইলেন চাদরের ডান দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঢুকাইলেন বাম দিকে, হযরত ইমাম হাসান রে ঢুকাইলেন ডান দিকে, ইমাম হুসাইন রে ঢুকাইলেন বাম দিকে। মাঝখানে আমার নবী মাঝখানে, ডাইনে ফাতেমা বামে মাওলা আলী, ডাইনে ইমাম হাসান বামে ইমাম হুসাইন। আপনারা বলেন নবী মাঝখানে, মা ফাতেমা ডাইনে, মাওলা আলী বামে, ইমাম হাসান ডাইনে, ইমাম হুসাইন বামে কয়জন? আর জোরে কয়জন? আশেক বলে, ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মোকাম। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মোকাম। হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে মক্কায় মদিনার ঘরে সোনার সিন্দুক লড়ে চড়ে, আবার ঘরে ঘরে সিন্দুক দেখা যায়। সে সিন্দুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের আটা, পাঞ্জাতন বিনে খোলাবি সন্ধ্যায় রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটকায়া। চাবি নিছে আলী মোর তু যাই রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। ও মনরে পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। জবান খুলে জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার দয়াল নবী এদেরকে পর্দার মধ্যে ঢুকাইয়া, নবীর চাদরের নিচে ঢুকাইয়া আমার নবী আবার আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে। মনোযোগ থাকলে আরেকবার কোন সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে আল্লাহ কবুল করেন, এরা আমার আহলে বায়াত, আপনি এদেরকে ভালোবাসেন। আল্লাহ কয় আমিও ভালোবাসি, আপনি নবীও তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ কইলেন না বাবা? এবার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন এই দোয়াটা করলেন, বন্ধুরে
ও আমার নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল বাবারা, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যখন দোয়াটা করলেন, এই দোয়া করার সাথে সাথে আমার নবীজির একজন কলিজার টুকরা স্ত্রী চাদর টালগি দিয়া ওই চাদরের নিচে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই চাদরের নিচে ঢুকতে চাই। আমার দয়াল নবী কয়, এই চাদরের নিচে তুমি ঢুকতে পারবে না, তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। এবার আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীর হাদিস শরীফ প্রমাণ করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমার নবী বলেছেন, এদেরকে যারা ভালোবাসবে এরা আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে, এদের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি কেন এত সম্মান এত মর্যাদা দিলেন? আমার নবী কয়, আমি তাদেরকে আমার ঘর থেকে এবার হাতের মধ্যে কইরা নিয়ে বাইর হয়ে গেলাম। আমি দয়াল নবী মসজিদে নববীর বারান্দার মধ্যে বইসা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ডান মুবারকের উপরে বসাইছি, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি আমার বাম রান মুবারকের উপরে বসাইলাম। বসাইয়া আমি দয়াল নবী তাদের দিকে তাকায় আছি এবং আমি তাদের ধৈর্যের অবস্থা দেখতেছি। এমন টাইমে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি চোখ মুবারক দিয়া টপ 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 করে পানি মুবারক পড়তেছে। হযরত মা ফাতেমা তুজহরা মদিনা শরীফের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন টাইমে তাকায়া দেখেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারক গুলার মধ্যে আমার নবী আদর করে চুম্বন করতেছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করে, মা ফাতেমা তাকায়া দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে আমার দয়াল নবী ঠিক তখন আবার চুম্বন করতেছে। হযরত ফাতেমা চিন্তা করলেন, আমার নবী তো কোনো হাকিকত ছাড়া কোনো কর্ম করে না, নবীজির প্রত্যেকটা কর্ম উম্মতে মুহাম্মদের জন্য ধর্মরূপে রূপান্তরিত হয়ে যায়। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যখন ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে, আর নবীজি যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করে, মা ফাতেমা তুজহরা মসজিদে নববীর বারান্দার সামনে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমার ছোট্ট একটা জানার বিষয়। নবী গো, আপনি নবীকে আমি তাকায়া দেখলাম, আপনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে চুম্বন করেছেন, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করেছেন। নবী গো, আপনার এই দুইটা কর্মের কারণটা আমি জানতে চাই। আমার নবীজি এমন ভাবে কান্না করে, আমার নবীজির কান্নার আওয়াজে বোঝা যাচ্ছে হযরত ফাতেমা তুজহরা বলতেছেন, ছোট বাচ্চারা যেমন ভাবে কান্না করে, আমি তাকে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঠিক তেমন ভাবে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না করার কারণটা জানতে চাই। নবী গো, কেন এমন ভাবে কান্না করেন? আমার দয়াল নবী কয়, ফাতেমা শোনো শোনো শোনো, আমি যখন ইমাম হুসাইনের গলা মুবারকে চুম্বন করছি আর ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুম্বন করছি, ফাতেমা রে, এমন টাইমে আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইসা বইলা গেছে, আমার এই কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানের কুফা নামক একটা অঞ্চলে ওই বেঈমানের দলেরা তারে বিষ পান করে মারব। এই জন্য আমি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেই যেন ইমাম হাসান রে বিষক্রিয়া মারতে না পারে। মা ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, তারে ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুম্বন করলেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, শোনো রে ফাতেমা, শোনো শোনো শোনো, আমি কেন তার গলা মুবারকে চুম্বন করেছি? জিবরাইল আইসা খবর দিছে, আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমান নামের জালেম বেঈমানেরা, ইয়াজিদের দলেরা আমার নাতির গলা মুবারকে ছুরি চালাইয়া দিব। ফাতেমা রে,
ওই তরবারির আঘাত যেন আমার হুসাইন রে মারতে না পারে, এই জন্য আমি ইমাম হুসাইনের গলা মোবারকে চুম্বন করছি। মা ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবে। আপনি নবীদের জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন এদেরকে এমন কঠিন শাস্তির অন্তর্ভুক্ত না করে। আমার নবী কয় ফাতেমা, শাস্তি বলো কারে? আমার আল্লাহ তো এমনে এমনে এই ওয়াদা করে নাই। আমার আল্লাহ বলছে আমার এই কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে, ওই শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইনের কারবালার ময়দানে যতটা ফোঁটা রক্ত মোবারক মাটির মধ্যে পড়ব, আল্লাহর কসম আমার আল্লাহ আমি নবীর ওয়াদা দিছে, এই প্রত্যেকটা ফোঁটা রক্ত মোবারকের বিনিময়ে আমার যতগুলা গুনাহগার উম্মত আছে ওই গুনাহগার উম্মত গুলারে আমার আল্লাহ মাফ করে দিব। ফাতেমা কই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জানে আপনি নবীরে কোন প্রতিদান দেওয়া লাগবে, আমার আল্লাহ জানে আপনি নবী আপনার উম্মতকে ভালোবাসেন। নবী গো আমার আল্লাহ এই জন্য আপনার এই ডিক্লারটা দিয়ে দিতে নবী। আমার নবী ডাক দিয়া কয় রে ফাতেমা, ও ফাতেমা, দুনিয়াতে কেউ যদি আমার নাতিগুলারে ভালোবাসে রে, আল্লাহর কসম আমি নবীদেরকে যারা জান্নাতে যাইতাম না। গাঁয়ের মানুষ দুলাল মিয়া মাহফিল সাজাইছে, এই মাহফিল দুনিয়ার কোন স্বার্থের জন্য না, এই মাহফিল আহলে বায়াতের মুহাব্বতে কারবালার ভালোবাসা অন্তরে নিয়া যদি কেউ মরতে পারো, আল্লাহর কসম আমার নবী ওয়াদা করে তাদেরকে ছাড়া আমার নবী বেহেশতে যাবে না। এ বাবা রে, আমার দয়াল নবী ডাক দিয়ে কই ফাতেমা, এদেরকে যারা ভালোবাসবে মোহাব্বত করবে, আমি নবী তাদেরকে ভালোবাসি, আমি নবী মোহাব্বত করি। ঠিকই আমার নবীর কথাগুলা আমার আল্লাহ বড়ভাবে কবুল করছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হইয়া রওজা মুবারকে হাকিবি ভাবে চলে গেছেন, নবী যখন ইন্তেকাল মানে স্থানান্তর হইয়া গেছে, রওজা মুবারকে এখনো জিন্দা নবী আছেন। আমার দয়াল নবী যাওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, ৬ বার ২০ পান করিয়া দিছে। আল্লাহর কসম ইমাম হাসান রে মারতে পারে নাই। বলে কেমনে মারবো? কারণ আমার নবীজি দিনে রাইতে ওই ঠোঁট মোবারকে চুম্বন করছে। কিন্তু এমন একটা ক্রিটিসাইজ তারা করছে, এমন একটা ফন্দি তারা সাজাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষের সাথে শরবতের সাথে এরা কি করছে, সাদা সাদা পাথরের গুঁড়া মিক্স কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাওয়াইয়া দিছে। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়ার মধ্যে না, পাথরের অবয়াশ্রমের কষ্টের দ্বারা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন, শহীদের পেয়ালা পান করছেন। কিন্তু মজার একটা বিষয় কি জানো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন কারবালার ওই কুফা প্রান্তরের মধ্যে সপ্তমবার বিষটা পান করাইয়া দিছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফার ময়দানে হা হা কইরা কান্না করে নাই, উ উ কইরা কান্না করে নাই। আবার দুনিয়াতে আমরা ব্যথা পাইলে মাগ্য কইয়া চিল্লানি মারি, আল্লাহকে কইয়া চিল্লানি মারি। আর ইমাম হাসান রে বিষটা পান করানোর সাথে সাথে উনি যখন মাটির মধ্যে হেইলা দুইলা পইরা যায়, এমন টাইমে ইমাম হাসান একটা চিল্লানি মারছেন নানা কইয়া চিল্লানি মারার সাথে সাথে পার্শ্ববর্তী কোনো জায়গার মধ্যে ইমাম হুসাইন ছিলেন। এমন টাইমে ওনার সঙ্গী একজন ছিলেন মারওয়া ইবনে সাফওয়ান। ওই মারওয়া ইবনে সাফওয়ান রে ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাইজান শুনছনি, কে জানি নানা কই একটা চিল্লানি মারছে। বলে মারলে মারুক, অসুবিধা নাই, আপনি কেন বলতেছেন? বলে না না না, দুনিয়ার মধ্যে নানারে আমরা দুই ভাইয়ের চাইতে কেউ বেশি ভালোবাসে না, আমার ভাই ইমাম হাসান মনে হয় নানা কইয়া চিল্লানি মারছে, চলো চলো। এমন টাইমে ইমাম হাসানের সামনে আইসে ইমাম হুসাইন দেখতেছেন, আরে এই আরবের মরুভূমির মধ্যে হযরত ইমাম হাসান গড়াগড়ি খাইতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাইজান আপনার কি হইছে, এমন কেন অবস্থা? বলে বিষ পান করাইছে বেয়াদবের দলেরা, নাজাসাতের দলেরা, যারা দুনিয়াতে অপবিত্র অবস্থায় ফিরে রইছে, যাদের শরীরে পাঞ্জাবি পাগড়ি আছে, এরা আসলে নামে
কামে মুসলমান কামে নয়, এরা ইয়াজিদ বাহিনী। বলে কে পান করাইছে বলেন না। ইমাম হুসাইনের এই ঘাড় মুবারক, ইমাম হুসাইনের এই জম্বুরি মুবারক থেকে উনি তরবারিটা কাম দিয়া ডাক দিয়া কয় ভাইজান একবার বলেন তার নামটা, কে তারে বিষ পান করাইছে। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ভাই ও ভাই বলেন বলেন কে আপনারে বিষ পান করাইছে। আপনি যদি বলেন এই মুহূর্তে তার কল্লাটা আলাদা করে দিব, তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান বলে ভাইয়া এখন যদি আপনি তারে মেরে ফেলেন তাইলে আমার নানার গুনাহগার উম্মতেরা কার কাছে ইমানের পরীক্ষা দিব? ওই আজিদরা যদি যুগে যুগে দুনিয়াতে না থাকে তাহলে আমার নানার উম্মতের ইমান তো পরীক্ষা করা যাবে না। বলে ভাই একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে। একজন আশেক এটারে সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ভাই ইমাম হুসাইন আমার কুমি এই শহীদের বদলা নেওয়া লাগবে না, একটা বার আমারে তুমি ওয়াদা করো তুমি যদি আমার রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকের মধ্যে যাও, আমার নানার রওজা মুবারকে আমি ইমাম হাসানের একটা সালাম দিয়া দিও। আখিরি সালাম লন আখিরি সালাম লন ওহে নানা জান আপনারি হাসান কান্দে কুফারই ময়দান আপনারি হাসান কান্দে কুফারই ময়দান বিষক্রিয়ায় কান্দে হাসান নানা নানা বলিয়া খুনির নামটা বলে নাই সেদিন ইমানি জজবানিয়া
নানার উম্মত পাবে নাজাত দিলেন সেটা বলিয়া আপনারই হাসান কান্দে না 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 বলিয়া আখির সালাম লন আখির সালাম লন ওহে না যা কুফায় কান্দে আপনার নাতি হযরত ইমাম হাসান কুফায় কান্দে আপনার নাতি হযরত ইমাম হাসান বন্ধুরে এই কথা বলে হযরত ইমাম হাসান শাহাদাতের পেয়ালা পান করলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এবার একদিন দুই দিন তিন দিন করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর মধ্যে বসবাস করতেছে মক্কা নগরীর মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা না দুইটা না তিনটা না 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে ওগো ইমাম হুসাইন আপনি তাড়াতাড়ি কাউফার ময়দানে চলে আসেন আপনি কুফার ময়দানে আসলে আমরা আপনার নানার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই আপনাদের হাতে হাত রাইখা আমরা বায়াতে রাসূল করব ইমাম হুসাইন একটা দুইটা তিনটা না 1250 চিঠি পাওয়ার পরে মক্কা নগরীর মধ্যে অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন ওগো মক্কার সাহাবীরা আমারে তো একটা দুইটা চিঠি দিছে না আমারে 1200 মতান্তরে 1250 চিঠি দিছে আমি এই চিঠিগুলোর উত্তর যদি আমার নানার কাছে যায় তারা যদি একবার অবজেকশন দেয় ওগো নবীজি আপনার নাতিরে আমরা কুফার ময়দানে ডাকছিলাম আপনার নাতি আমাদেরকে বায়াত গ্রহণ করানোর জন্য যায় নাই আমি কি জবাব দিব আমি কারবালার ময়দানে রওনা করব এমন টাইমে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন লোক দাঁড়ায় গেছে যার নাম হযরতে মুসলিম বিন আকিল উনি দাঁড়ায় কয় ওগো নবীর নাতি আপনি যদি কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করেন আমি নবীর সামনে জবাব দিতে পারবো না আমার নবী যদি বলে মুসলিম বিন আকিল তুমি কারবালার ময়দানে কই তুমি মক্কাতে থাকা অবস্থায় আমার নাতির গলায় তারা কেমনে ছুরি চালাইলো আমাকে আগে পাঠান আমি যাই কুফার অবস্থাটা দেখব তারপরে আমি আপনারে বলবো মক্কায় যাওয়ার জন্য কুফায় যাওয়ার জন্য মক্কা থেকে মুসলিম বিন আকিল রওনা করলেন এমন টাইমে মুসলিম বিন আকিলের লম্বা পাঞ্জাবির মধ্যে ডান দিক দিয়ে একজনে টান দিয়া ধরছে বাম দিক দিয়ে একজনে টান দিয়া ধরছে তাকায়া দেখে মুসলিম বিন আকিলের মা হারা দুইটা সন্তান একটা মুহাম্মদ আর একটা ইব্রাহিম টান দিয়া ধরে রাখছে আরো জোরে বললেন না সুবহানাল্লাহ হযরত মুসলিম বিন আকিল ডাক দিয়া কয় আব্বা রে তোমাদের দুনিয়াতে মা নাই তোমরা কেন আমার পেছন থেকে ধরলা তারা দুইটা সন্তান ডাক দিয়া কয় আব্বা আপনি হযরত ইমাম হুসাইনের যেই শর্তটা দিবেন আমার নবী যদি আমি মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা বাইরে জিজ্ঞাসা করে আমরা থাকতে হুসাইনের গলায় কেমনে ইয়াজিদেরা ছুরি চালাইলো আমরা উত্তর দিতে পারবো না ও বাবা আমরা তো মা নাই আপনি ওই কুফার ময়দানে গেলে ওই ইয়াজিদেরা যদি আপনারে কতল কইরা দেয় আমরা কারে আব্বা কইয়া ডাকবো আমাদেরকে নিয়ে যান আপনি যদি শহীদের পেয়ালা পান করেন আমরাও শহীদ হইয়া যাবো এবার ওই দুইজন চলে গেলেন কুফার ময়দানের মধ্যে কুফার ময়দানে মুসলিম বিন আকিল দিয়ে হুসাইনের কাছে একটা চিঠি লেখাইছে ওগো ইমাম হুসাইন কুফার ময়দান বড় ভালো আপনি তাড়াতাড়ি চলে আসেন চিঠিটা দেওয়ার পরে হযরত মুসলিম বিন আকিল যেই ঘরের মধ্যে বসবাস করে মুসলিম বিন আকিলরে মারার জন্য ইয়াজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা শিমরের দলেরা লোক পাঠাইছে ওই ঘরের মধ্যে আক্রমণ করার জন্য ঢুকতে পারে না কোথায় মুসলিম বিন আকিল আছে তারা খবর পায় না হযরতে মুসলিম বিন আকিল একজন করে অনেকের ঘরে যায় কেউ মুসলিম বিন আকিলরে জায়গা দেয় না কিন্তু ইবনে জিয়াদের একজন খাদেমা ছিল যার নাম ছিল হযরত হানি ডাক দিয়া কয় আমার ঘরের দরজার মধ্যে মুসলিম বিন আকিল যখন আইসা দরজার মধ্যে কারণ আনলো আমি দরজা খুইলা দেখলাম আওলাদের রাসূল আমার ঘরের দরজায় আল্লাহর কসম আওলাদের রাসূলকে দেখার পরে আমি আর আমার প্রেমের আবেগ ধইরা রাখতে পারলাম না আমি বললাম এখন যদি আমি আওলাদের রাসূলরে আমার ঘর থেকে ফিরিয়ে দেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি কোনো জবাব দিতে পারবো না আসেন মুসলিম বিন আকিল আমার ঘরের মধ্যে আপনি আসেন এবার ওই জায়গায় থাইকা মানুষে হাজার মানুষে বায়াত গ্রহণ করাইতেছে ইবনে জিয়াদের কাছে খবর গেছে মুসলিম বিন আকিল এখনো কুফায় আছে এখনো কুফা থেকে যায় নাই কুফার ময়দানে খবর লাগাও কোন জায়গায় মুসলিম বিন আকিল আছে ইবনে জিয়াদ খবর দিছে যে ব্যক্তি মুসলিম বিন আকিলের খবর নিয়ে দিতে পারবে তারা 100টা উট দেওয়া হবে
একজন লোক পাঞ্জাবি পইরা বুজুর্গ মানুষের মতো সাজ্জা মসজিদের মধ্যে সকাল সন্ধ্যা ইবাদত করতেছে। হঠাৎ করে একজন জিজ্ঞাসা করে, ওগো এলাকার মধ্যে বুজুর্গ মানুষ, আপনি কেন এই মসজিদের মধ্যে প্রত্যেক দিন ইবাদত করেন? ডাক দিয়া আমি আওলাদে রাসূল মুসলিম বিন আকিল নাকি কুফায় আসছে, ওনার সন্ধানে আমি এই কুফার ময়দানে অপেক্ষা করতেছি। আসলে এটা বুজুর্গ না, এটা বুজুর্গু। সুন্দর পোশাক পরে আসছে আওলাদে রাসূলরে মারার জন্য, সুন্দর পোশাক পরে আসছে আওলাদে রাসূলরে হরণ করার জন্য। বর্তমানে দেখবেন আমরা সমাজে সুন্দর পোশাকওয়ালা, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা সব লাগাইয়া আমরা এক সৌধকা দেওয়ার লাগা এমন ভাবে দুইটা কই ইয়াজিদের কোনো দোষ ছিল না। হুসাইন কি লেগে যুদ্ধ করতে গেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই বলে কি বলে না, বলে কি বলে না। এরা আবার বড় ফিসাব দাবি করে, না 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 রে না, আমার আগের হুজুর ফিরে অনেক লাগে কি কি লাগবে হুজুর কিন্তু কয়েকটা শর্ত কইয়া দিয়া গেছে। প্রয়োজনে 3 মাস ওই ফিরকে পর্যবেক্ষণ করা লাগবে বলে গেছে। এমন কোনো ফির না যার মধ্যে তাকওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের আওলাদদের যারা মারছে তাদেরকে রহমতুল্লাহ আলাইহি কই এরা কখনো পীর হইতে পারে নাকি? এরা পীর না, এরা হলো বাতিল, এরা হলো দুশমন। কথা কোন ঠিক না বেঠি? আমার আব্বু জিরা রে, ওই বুজুর্গ ডাক দিয়া কয়, জগতের মানুষ আমি 300 দিরহাম লই আইছি আওলাদে রাসূলের হাদিয়া দিবার লাগা। কই থেকে আসছেন? বলে আমি ইরাকের বসরা নগরী থেকে এখানে আগমন করেছি আওলাদে রাসূলের কাছে বায়াত নেওয়ার জন্য। নেন, আমি এই 300 দিরহাম আওলাদে রাসূলের জন্য দিলাম। রাত্রবেলা আওলাদে রাসূলের ঘরের মধ্যে তারে নিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখে আওলাদে রাসূল ওই হানির ঘরের মধ্যে বৈশা মানুষ ইসলামের দাওয়াত দেয়, বেলায়েতের তরিকতের ইসলামের দাওয়াত দেয়, নবুয়তের দাওয়াত দেয়, আর তাদেরকে মুসলমান বানায়, ইমানদার বানায়। এবার ওই খবর নিয়ে ইবনে জিয়াদের কাছে লাগায়। ইবনে জিয়াদের লোকেরা 1টা না 2টা না 3টা না 10টা উঠে করে মানুষ পাঠাইছে মুসলিম বিন আকিলরে তাড়াতাড়ি সুরা করার জন্য নিয়ে যাও, মীমাংসা করার জন্য নিয়ে যাও। তারা আইসা মুসলিম বিন আকিলরে ডাকে, ও মুসলিম বিন আকিল আপনি চলেন, আপনার সঙ্গে আমরা সুরা করব। মুসলিম বিন আকিল যখন রওনা করলেন, মুসলিম বিন আকিলরে তারা কি করলেন? ওটের মধ্যে উঠাইয়া বসাইলেন, হাত থেকে তরবারি নিলেন। মুসলিম বিন আকিলকে আমার বুঝতে দেরি হয় নাই, তারা আমার ওটের মধ্যে উঠাইয়া হাতের তরবারিগুলা নিয়ে গেছে, তারা আমারে কতল করবে। এমন টাইমে মুসলিম বিন আকিলের সাথে এমন যুদ্ধ লাগছে রে, মুসলিম বিন আকিলরে তারা উম্মে হানির ঘরের মধ্যে রাইখা ঘরের মধ্যে তারা কতল করে দিছে। ঘরের সামনে থেকে নিচে নিয়ে ওই ইবনে জিয়াদের বিল্ডিং এর উপরে উঠাইয়া ডাক দিয়া কই, ও কুফা নগরীর মানুষেরা তোমরা শুনে নাও, যারা আহলে বায়াতরে ভালোবাসবা, নবীর বংশধররে ভালোবাসবা, দেখো আমরা মুসলিম বিন আকিলের কল্লা যেমন ভাবে আলাদা করতেছি, আল্লাহর কসম এদেরকে ভালোবাসতে তোমাদের কল্লা আলাদা করে দিব। এজিদের দলেরা কইছে কল্লা আলাদা করব, আর আল্লাহর নবী কইছে তারারে ভালোবাসতে জান্নাত দিব। তাহলে আপনারা বলেন আল্লাহর নবীর কথা মানবেন না এজিদের কথা মানবেন? বন্ধুরে আমার, ও নবীর উম্মতের দলেরা, চুনারুঘাটের থইগাঁওয়ের বাবারা, আমরুডের বাবারা, আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, মুসলিম বিন আকিলরে শহীদ কইরা ছোট ছোট বুড়িটা বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম তারারে জেলখানার মধ্যে আটকায়া রাখছে। আর ওই জেলখানার যিনি প্রহরী ছিল, ইনি ছিল আহলে বায়াতের প্রেমিক। জেলখানার ভিতরে আটকানো অবস্থায় ওই জেলখানার প্রহরী ডাক দিয়া কই, আওলাদে রাসূল হযরতে ইব্রাহিম, হযরতে মুহাম্মদ আপনারা এখানে আটকায়া থাকবেন, আমি সহ্য করতে পারবো না। আমার হাতের একটা আংটি দিলাম, এখান থেকে আপনি রওনা করবেন মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা পর্যন্ত আপনি যাইয়া পৌঁছাইতে পারবেন। সেখানে আমার একজন ভাই আছে, ওনার সঙ্গে আপনারা মক্কায় যে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে কুফায় আসতে নিষেধ করবেন। তারা রওনা করতে করতে কারবালার ময়দানে যাইতে পারে না। গভীর রাত্রবেলা এক জায়গার মধ্যে ঘুরা ঘুরা বারবার আসে। থইগাঁওয়ের এই রাস্তা দিয়ে বাইর হইয়া চুনারুঘাটের রাস্তা দিয়ে আবার থইগাঁও এসে ঢুকে, আমরুটের রাস্তা দিয়ে এসে আবার থইগাঁও এলাকায় ঢুকে। এমনভাবে ঘুরতে ঘুরতে কোনো জায়গায় যাইতে পারে না। সকাল যখন হইয়া যায়, ছোট 2টা ভাই একটা গাছের নিচে এমনভাবে জড়াও হইয়া ছোট ছোট মুরগির বাচ্চার মতো এভাবে হইয়া রয়েছেন। এমন টাইমে রে একটা মহিলা কাজের মানুষ ওই জায়গার মধ্যে পানি তোলার জন্য গাছের তলায় আসছেন। পানিগুলা তুইলা যখন উনি যাবে, তাকে দেখে সুন্দর সুন্দর ফুটফুটে 2টা বাচ্চা দেখা যায়। আর ওই মহিলাও জানে হযরতে মুসলিম বিন আকিলের 2টা বাচ্চা জেলখানা থেকে কোথায় যেন পালিয়ে গেছে। ওই মহিলা যার ঘরে কাম করে, ওই মালিক বেডিটাও হইল আহলে বায়াতের প্রেমিক। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরে,
ও বন্ধুরে, আহলে বায়াতের আলোচনা, কারবালার আলোচনা, আল্লাহর কসম শামে কারবালা কিতাব জামি আহমদিয়া সুন্নি আলিয়ার আনিসুর রহমান আল কাদির, আনিসুজ্জামান আল কাদির হুজুর লিখিত কিতাব। ওই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ করতে গেলে আমার মতো কয়েকটা শামীম রাজা লাগবে এই ওয়াজ শেষ করার জন্য। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, একবারে শর্টকাট করে আলোচনাগুলা করতেছি, একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। কামের মাইয়াটা, ওই দাসী ব্যক্তিটা খাদেমাটা দুইটা বাচ্চারে নিয়ে ওই মহিলার ঘরের মধ্যে দিছে। দুঃখের বিষয়, যেই মহিলা আহলে বায়াতের পাগল, ওই মহিলার জামাই ইয়াজিদের পাগল। মহিলা আহলে বায়াতের পাগল, জামাই কার পাগল? শয়তানের পাগল, ইয়াজিদের পাগল। ওইটাই শয়তানের পাগল। সভাপতি সাহেব এটাই শয়তান। ইয়াজিদ যেটা, এটা কি কথা কয় না জি, এটা কি ভালো মানুষ মনে হয় নাকি? শয়তানের পাগল। আমার ঘরে একজনে কইতেছে এটা শয়তান। এটা কি এই যে কথা কয় না, কি এটা শয়তান? আমার ঘরে বিষয়, হুজুর আপনি তো গতবার আইছিলেন, কয়ে গেছিলেন বিয়ের ভিতরে গান বাজনা করার কথাটা মানুষ যেন না করে। হুজুর আমরা কি করতাম, কেউ কেউ করে আবার কেউ কেউ বন্ধ করে দিছে। আমি কইলাম আপনারা, আমি তো বইলেও গেছিলাম, এরা বিয়ের ভিতরে আপনারা যাইবেন না, জাননি। হুজুর কি করবো, সামাজিক মানুষ যাওয়ান লাগে। তা আমি তো শিখিয়ে দিয়ে গেছি, তারা গান বাজনা করে বিয়ের ভিতরে যাইবেন না, এরা মুসলমানিতে যাইবেন না। কথা কয় না কেন? এখন নাই নাকি? নাই বলে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কর। আশেপাশে এলাকায় থাকলো এটি দাওয়াত দিলে আপনারা যাইবেন না, এটা সালামও দিবেন না, তো দেখবেন এসে বুঝবো না আমার এক ঘুরে করে দিতেছে এরা, আমি এগুলা করার কারণে নাকি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু দূরত শরীফ পড়েন। আপনার কষ্ট হইতেছে কোনো? এই বিরিয়ানি যে দেখলাম কয়টা কেনে? তিনটা গেছে। সাইড দেখ মাশাআল্লাহ, একটু দূরত শরীফ জোরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলি জাফা কিয়া যাই গো শুনলে তাহার বর্ণনা। আল্লাহুম্মা সাল, জোরে 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 জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে, যখন তার ঘরের মধ্যে মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা বাচ্চারে নিয়ে দিলেন, ওই মহিলা তারে সুন্দর করে ঘরের মধ্যে খাওয়াইলেন, খাওয়াইয়া তার আলাদা একটা রুমের মধ্যে রাইখা দিলেন, বলে কোনো আওয়াজ করবা না। যখন তার স্বামীটা রাত্রবেলা ঘরের মধ্যে আসছে, এদিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করছে, মুসলিম বিন আকিলের ছোট দুইটা বাচ্চারা যে আমার কাছে ধরাইয়া দিতে পারবে তার 100 উট দেওয়া হবে। ওই মহিলার জামাই পাগল পারা হয়ে গেছে 100 উটের জন্য। এবার যখন ওই মহিলার স্বামী রাত্রবেলা পেরেশান হয়ে বাড়ির মধ্যে আসছে, বাড়ির মধ্যে আসার সাথে সাথে স্বামী স্ত্রীকে ডাক দিয়া কয় খাবারের ব্যবস্থা কর, আমি আমার মুখটা ধুয়ে আসি। সুন্দর করে ফ্রেশ হয়ে ঘরের মধ্যে ঢুকবে, এমন টাইমে দেখতেছে কে জানি ঘরের মধ্যে থেকে আওয়াজ দেয় আব্বা 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 কইয়া কান্তাছে। দরজা খুলা দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান। ওই দুইটা সন্তানের দিকে তাকায় কয় আমি যে দুইটা বাচ্চারে সারা দুনিয়া খুঁজতাছি, এই দুইটা বাচ্চা দিয়ে আমার ঘরে আইসা বইসা রইছে। স্ত্রী আইসা পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কয় স্বামী গো, আপনি ইবনে জিয়াদের কাছে এই বাচ্চাটারে পৌঁছাইবেন না, আল্লাহর দোহাই এই বাচ্চাগুলো আমার কাছে থাকবে। স্ত্রীকে হাত দিয়া নাড়া দিয়া ফালাইয়া দিলেন। এমন টাইমে ওই ব্যক্তির একটা সন্তান ছিল, সে আইসা বাবার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কয় আব্বা জান, এই দুইটা বাচ্চারে জিয়াদের কাছে, ইবনে জিয়াদের কাছে, এজিদের কাছে তুইলা দিয়েন না। এই দুইটা বাচ্চা এজিদের কাছে দিলে সে তাদেরকে কতল করে দিবে। এরা আহলে বায়াত, জান্নাতের নকশা, এদেরকে দেখলে জান্নাতে যাওয়া যাবে, আব্বা এদেরকে দিয়েন না। এবার ওই লোকটা সন্তানের গলার
গলার মধ্যে আঘাত করে কতল করে দিছে, স্ত্রীকে কতল করে দুইটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। শয়তানি বুদ্ধি মাথার মধ্যে আসছে, দুইটা বাচ্চারা জীবিত যদি নিতে চাই, ক্ষমতাবানরা আমার কাছ থেকে কাইরা নিয়ে যাবে, নিয়ে জিয়াদের কাছে দিলে, ইবনে জিয়াদের কাছে দিলে আমার কাছ থেকে উপহার আমি পাবো না, তারা পাবে। এবার হযরতে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ, দুইটা বাচ্চারা শোয়াইয়া গলার মধ্যে আঘাত কইরা কতল কইরা দুইটা কল্লারে নিয়ে ইবনে জিয়াদের কাছে দিছে। আমার সভাপতি সাহেব কইছে ইবনে জিয়াদ বেঈমান, এজিদ বেঈমান। এবার এজিদ বেঈমান, ওনার কথার সাথে এবার মিলান। দুইটা কল্লা যখন নিয়ে দিছে, ইবনে জিয়াদ যে ব্যক্তি নিয়ে দিছে তারে কয়শো উট দিব কইছে, 100 উট। এবার ডাক দিয়া কয় তোমারে তো মৃত আনতে কইছি না, তুমি কেন আমারে মৃত আইনা দিলা, তোমার উট বাতিল। পুরস্কার দেয় নাই, শয়তানি শুরু করে দিছে। এবার ওই ব্যক্তি কয় যে পুরস্কারের জন্য সন্তান হারাইলাম, স্ত্রী হারাইলাম, তাহলে ওই পুরস্কার আমি পাইলাম না। আসলে তো ইবনে জিয়াদ লোকটা বেশি বালা মানুষ না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার পালা। আস্তে আস্তে করে কারবালার ময়দানের দিকে ঢুকলেন। আসলে উনি যাইতেন কুফার দিকে। কুফা থেকে কারবালার দূরত্ব 74 কিলোমিটার। কুফার ময়দানের মধ্য থেকে কারবালার দিকে উনি যখন আগমন করলেন, কারবালার ময়দানে আগমন করার সাথে সাথে ওনার ওই কারবালার ময়দানে একটা তাবু গাড়াইলেন। ওই তাবুটা গাড়ানোর জন্য হযরত ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হযরত জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন রে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে গেলেন খেজুর গাছের ডাল কাটার জন্য। তাবু বানাইবো। খেজুর গাছের ডালের মধ্যে কূপ দেওয়ার সাথে সাথে তাকায় দেখে খেজুর গাছের ডাল কাটার পরে কষের বদৌলতে খেজুর গাছের ডাল দিয়া রক্ত বাইর হইতাছে। জয়নাল আবেদিন কয় আব্বাজান, বুঝলাম না এটা এমন কেন অবস্থা হইতেছে। বলে আব্বা ধৈর্য ধারণ করো। গেলেন তাবু গাড়ানোর জন্য, গর্ত করবেন। গর্ত করার সময় দেখতেছে গর্ত গাড়ার পরে ওই জায়গার মধ্য থেকে রক্ত বাইর হয়। বলে কেন কেন বাবা, কোন জায়গায় আসলাম? বলে এই জায়গার অন্য কোনো জায়গা নয়, এই জায়গার নাম কারবালা। আব্বা কেমনে বুঝলেন? কয় কারবালার ময়দানে আসার সাথে সাথে আমার নানা বলছে কিছু সিমটম দেখবা, আলামত দেখবা, মেসাল দেখবা, উদাহরণ দেখবা, মানে যেখানে যাইবা পানির বদলতে তোমরা রক্ত দেখবা। আমি সেই উদাহরণ দেখতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে চলে আসছে। এমন ভাবে যুদ্ধ হবে, একজন দুইজন তিনজন করে যাই। যুদ্ধের ময়দানে মতান্তরে 72 জন শাহাদাত বরণ করছে, কেউ কেউ বলেন 70 জন শাহাদাত বরণ করছে। এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানের মধ্যে প্রবেশ করবে, কারবালার ময়দানে প্রবেশ করার আগে রে বাবারা, ইমাম হুসাইন যখন কারবালার মধ্যে রওনা করলেন যুদ্ধ করার জন্য, বৃহস্পতিবার হযরত ইমাম হুসাইনের সামনে হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয় চাচা, ও আমার পানের চাচা, আপনি কেন কারবালায় যাবেন? আমি তো এখনো বাকি আছি। বলে কি বলো, তোমার বয়স কোনো বেশি না। ও গো চাচা যান, আমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে। আমার দয়াল নবী যদি, আমি ইমাম কাসেম রে ডাক দিয়া কয় কাসেম রে, ও কাসেম, তুমি থাকতে আমার নাতি ইমাম হোসেন কেমনে শাহাদাত হইল? আমি জবাব দিতে পারবো না। ও চাচা, আপনি যাওয়ার আগে আমারে রওনা করতে দেন। ইমাম কাসেম রওনা করবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয় কাসেম, কারবালার ময়দানে যাওয়ার আগে আমি একটা শর্ত পূরণ করা লাগবে। বলে কি শর্ত? তোমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার আগে, শাহাদাত বরণ করার আগে আমারে বলছে তোমার গলার মধ্যে একটা মাদুরি আছে, অথবা তোমার গলার মধ্যে একটা কাগজ বাঁধা আছে, ওই কাগজটা দেখে দেন, তোমার বাবার মনের আশাটা আমি পূরণ করি। বলে হ্যাঁ আমার চাচা যান, আমার গলার মধ্যে একটা কাগজ আছে, ওই কাগজটা আপনি দেখেন। এবার কাগজটা কইনা দেখতেছে, ও ভাই ইমাম হুসাইন, আমার ছেলে ইমাম কাসেমের সাথে তোমার একজন মেয়ে আছে হযরত সকিনা, তার বিয়ে দিয়া দাও। এ কারবালার ময়দানে একটা বিয়ে হইল, কিন্তু ওই বিয়ার কোনো খানা হয় নাই, ওই বিয়ার কোনো বাসর হয় নাই। ওই বিয়ার খানাটা আপনিও খাইবেন, আমিও খাইব। আশেকে রাসূলরা কয় যারা আহলে বায়াতকে ভালোবাসবে জান্নাতে তারা ওই বিয়ার খানা খাইব। ইমাম কাসেম এবং হযরত সকিনার যখন বিবাহ হয়ে গেছে, বিবাহটা হওয়ার সাথে সাথে রে বাবা, ইমাম কাসেম স্ত্রীর কাছে গেলেন, ওগো স্ত্রী, আপনার নির্দিষ্ট পরিমাণ হক আমি আদায় করতে পারবো না, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন।
হযরত সকিনা কয় ক্ষমা নাই। বলে কেন? ওগো ইমাম কাসেম, আমরা মহিলা মানুষ, যুদ্ধ করতে পারবো না। আপনি তো শাহাদাত বরণ করবেন, শাহাদাত যারা বরণ করবে, শহীদ যারা হবে, তারা জান্নাতি হয়ে যাবে। আপনি আমারে বিয়ার কোনো মোহরানা দেন নাই। ওগো স্বামী, আপনি শাহাদাত বরণ করলে জান্নাতের মধ্যে যখন যাবেন, আমার বিয়ার মোহরানা বদলতে আপনি আপনার সাথী বানাইয়া আমি স্ত্রীরে জান্নাতে নিয়ে যাইবেন। আল্লাহ ইয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আপনার নাম জানেন কেমনে? ও আফরোজ মিয়া। আচ্ছা, কোন এই বউটা কি বালা বউ না খারাপ বউ? বালা মানুষ। এ বউটা কি বালা বউ না খারাপ বউ? জামাই বিয়া কইরা নতুন বউয়ের সঙ্গে বাসর করতে যাইবো, কেউ আংটি লইয়া যায়, কেউ গলার চেইন লইয়া যায়, কেউ দামি মোবাইল লইয়া যায়, কেউ 3 পিস লইয়া যায় নতুন বউরে দিবার লাইগা। আর এই বউটা কি জানে, ওইটা তো শাড়িও না, তুমি শাড়ি দিছিলা। আর হযরত সকিনা কই ইমাম কাসেম, বিয়ার কোনো মোহরানা লাগবে না। আপনি শাহাদাত বরণ করলে, আপনার শাহাদাত বরণ করার কারণে আল্লাহ যে আপনাকে জান্নাত দিবে, আপনি স্বামী আমারে জান্নাতে নিয়ে যাইবেন। এ পর্দার অন্তরালের আম্মুজিরা যারা শুনতেছ, স্বামীর কাছে মোহরানা টাকা চাওয়ার দরকার নাই। অনেক মুরব্বী আছেন এখনো বিয়ার মোহরানা কি এটাই এখনো দেন নাই, বিয়া করে লাইছেন। আবার দাদারা দাদিরা শিখিয়ে দেয় 5 লাখ টাকা মোহরানা হয়েছে, দিতে পারতি না, যাই কবি ঠিক আছে যেদিন মোহরানা দিব এদিন কালা তোমার লগে থাকবো। বলে আবার বৌদ্ধ বিপদে ফিরা যায়, যেদিন মোহরানা দিব আমার বিয়ে করি না স্বামী, ওই দিন আমার সাথে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আপনার যখন সম্ভব হয় তখন দিয়েন। আর যে মেয়েদের মন তো একটু নরম, একটু আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। আমি এই সিটারই চলতো না, কিন্তু এটা মনে রাখতে হইব। এটা ডাইরেক্ট বাটফারি। আপনারা যারা মোহরানা দিচ্ছেন না, আজকে যাইয়া সন্তানদের জমি ভাগ করে দেওয়ার আগে জমির অংশ থেকে স্ত্রীর মোহরানার অংশ আগে আলাদা করবেন। এই কথা কন না কেন? এগুলো শিক্ষণীয় বিষয়গুলো মাথায় রাখবেন। তো মোহরানার হক যদি স্ত্রী মাফ না করে, অন্ধকার কবরে গেলে জাহান্নামার ফিচার বাড়ি একবার কবর ইচ্ছা মতো ফিটবো। মায়ের কি কম না বেশি? আর মহিলা যারা সালাক আছেন, আপনারা জামাইয়ের কাছে মোহরানা না চাই করবেন, তুমি যদি জান্নাতে যাও আমার লইয়া দেও। মহিলা যদি সালাক হয় কি করবো, মোহরানা দেওয়া লাগতো না, তুমি জান্নাতে গেলে আমারে নিও। আর আপনারও সালাকি করে করবেন, ঠিক আছে তুমি তো জানো স্বামীর পায়ের নিচে বেহেস্ত, আল্লাহ না করুক আমি যদি বেহেস্তে না যাই, তুমি গেলে তুমি আমার লইয়ে দেবে। কথা কই না কেন? ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আমরার নবী, মেরাজেতে গেলেন চলি গো। ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ রব্বানা, প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলে চলি গো। ওরে খোদার নূরে পাহাড়ে জলে মুসা নবী জলে না, প্রেম তো মরে না। কন্যা প্রেম তো মরে না। বাবারা বন্ধুরা আমার, ইমাম কাসেম কারবালার ময়দানে যুদ্ধ করতেছেন। ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা ঘুরে
23টা তীর মারছে, 23টা তীর বুকের মধ্যটা ঝাঁঝরা ঝাঁঝরা করে ফালাইছে, একটা গোড়ার মধ্যে করে চইরা গেছে। ওই গোড়াটার পিঠের মধ্যে ইমাম কাসেম নে ফাতাইল্লা করে ভাবে শোয়াইয়া ইমাম কাসেমের বুক থেকে পিঠ পর্যন্ত একটা তীর দিয়ে গাইতা ওই গোড়াটার ইমাম হুসাইনের তাবুর মধ্যে পাঠাইছে। আরে ইমাম কাসেম যখন তাবুর মধ্যে পাঠাইছে, আহলে আওলাদরা কেমন জানি কান্না করে। ইমাম কাসেমের লাশটা দেখে তারা সহ্য করতে পারে না। এজন্য একজন আশেক ডাক দিয়ে কয়, আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে, আল্লাহ কে মারলো মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহ কে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ গোড়ার পৃষ্ঠেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহকে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল। ঘরে বাইরে লাগল আগুন কাসেমের লাগিয়া, আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন, আল্লাহকে মারলো রে। বন্ধুরে, ইমাম হুসাইন বৃহস্পতিবার দিবাগত রাত্রিবেলা প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগের রাত্রবেলা। হযরত আলী আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝখানে একটা ঘটনা আছে, এটা অনেক লম্বা, অন্য কোনো সময়ে শোনানোর চেষ্টা করব। রাত্র গভীর হয়ে গেছে, 12টার উপরে বাজতেছে, 2 ঘন্টার কাছাকাছি আলোচনা শোনাইতেছি। বাবারা একটু মনোযোগ দিয়ে, কারবালার ঘটনা অনেক লম্বা ঘটনা, একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন। আর বেশি নয়, 10-15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করতেছি। বাবারা, হযরত ইমাম হুসাইন আগের রাত্রবেলা মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে কারবালার ময়দানে তাঁবুর মধ্যে বসা, ওই তাঁবুর মধ্যে সুন্দরভাবে রয়ে গেলেন। হযরত ইমাম হুসাইনের সাথে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতের সাহারা বানু আছে। হযরত সাহারা বানু সহ ঘরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী হযরত সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথাটা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে। কি করে এই কথা কয় না, কোরআন তেলাওয়াত। কিছু টাকা পাওয়া গেছে, নির্দিষ্ট পরিমাণ প্রমাণ দিয়া কারোর হইলে এটা নিয়ে যাইবা। আচ্ছা একটা দেন, কত এটা কয়ে দিয়ে চলো। সিরিয়াল নাম্বার কবে কই থেকে? ঠিক আছে, সিরিয়াল নাম্বার কেউ মনে রাখবে বেটা। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বউ হযরতে সাহারা বানুর ডান রানের উপরে মাথা রাইখা ঘুমাইতেছিল। কেমন? কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই জন্য স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করা সুন্নতে রাসূল এবং সুন্নতে সাহাবা। এই সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ কয়, হুজুর স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করমু, বাড়ির ভিতরে কাম করে ঘরে গেলেই মুখ একটা বেহা করে দেখে। কথা কয় না কেন? শ্রীমঙ্গলের পাহাড়ের মতো হোক তাই কিনা? স্ত্রীরা স্বামী কষ্ট করে কাজ করে বাড়িতে আসলে এভাবে মন বেজার করে রাখবেন না। স্বামী ঘরে এসে স্ত্রীর মুখ যদি হাস্যোজ্জ্বল না দেখে, তার মনে যতটা শান্তি ছিল সেই শান্তিও নষ্ট হয়ে যায়। ওই তুই ঠিক কাজ কি লেগে বিয়ে করছ? এতে জানে কেমনে কথাটা কি সত্য না মিথ্যা? এই বিয়ের তারা কোন সভাপতি সাহেব ঠিক আছে না? স্ত্রীর মুখ যদি বেজার দেখে স্বামীর কাছে ভালো লাগে না। আর সারাদিন মাটি কাইটা এটা গড়ায় সেই স্ত্রীর মুখটা যদি সুন্দর দেখে স্বামীর কাছে খুব আনন্দিত লাগে। আর এটা হচ্ছে স্বামী স্ত্রীর মহাব্বত।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী ডান রানের উপরে উঠে মাথা রাইখা কি করছেন? কোরআন তেলাওয়াত। কি কথা কয় না কেন? কোরআন তেলাওয়াত। যারা হুসাইনি মুসলমান এটা করবেন। মোহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরা, বাবাজিরা, এবার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতে করতে হযরতে সাহারা বানুর কোলের মধ্যে ঘুমায়া গেলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহারা বানু, ও সাহারা বানু, তুমি শুনছনি আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? আমি দেখলাম আমার কলিজার টুকরা আম্মা জান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কারবালার ময়দানের মধ্যে আইসা কারবালার ময়দানে পাথর পরিষ্কার করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, ও আম্মা জান, আপনি কেন কারবালার ময়দানে পাথর পরিষ্কার করতেছেন? উনি ডাক দিয়া কয়, আমার ইমাম হুসাইনকে আগামীকালকে আসরের নামাজের পূর্ব মুহূর্তে ইয়াজিদের দলেরা এই জায়গার মধ্যে তারা শোয়া শাহাদাত করে দিবে। আমার হুসাইন যদি একবার কারবালার ময়দানের মধ্যে শুইয়া পিঠের মধ্যে আঘাত লাইগা, যেই দেহের মধ্যে একটা পিঁপড়া কামড় দেয় নাই, যে দেহের মধ্যে একটা মশা কামড় দেয় নাই, ওই নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে একবার উফ শব্দ ব্যবহার করে, আমার দয়াল নবী রওজা মুবারকের মধ্যে থাকবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য কুফা কারবালার ময়দানে চলে আসবে। এই জন্য কারবালার ময়দানটা আমি পরিষ্কার করে দিতেছি। কারবালার ময়দানটা এমন অবস্থায় দেখা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর সময় নাই, আমাদের যুদ্ধের জন্য রওনা করতে হবে। এবার ওই দিনটা ছিল শুক্রবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আমির হামদার বর্মটা বুকের মধ্যে লাগাইয়া মওলা আলীর তরবারিটা হাতের মধ্যে নিয়া কারবালার ময়দানে রওনা করতেছেন। যাইতে যাইতে কারবালার ময়দানে নবীজির ঘোড়াটা মানে দুলদুল ঘোড়া, ওইটারে পিঠে করে যখন কারবালায় গেছে, ইয়াজিদের সৈন্যরা দাঁড়ায় আছে সিরিয়াল বাই সিরিয়াল। ইমাম হুসাইন একা একজন কারবালার ময়দানের মধ্যে গেছেন। এবার ইয়াজিদের দলের মাঝে শুরা হবে। এমন টাইমে ইয়াজিদের দলের সামনে থেকে ছোট একটা বাচ্চা 7-8 বছর, এই বাচ্চাটা সামনের দিকে আগে এসে ডাক দিয়া কয়, ওগো ইমাম হুসাইন, আপনি কেন আসছেন? বলে যুদ্ধ করার জন্য। কার সঙ্গে? বলে ইবনে জিয়াদ এবং ইয়াজিদ শিমরদের সঙ্গে। কেন যুদ্ধ করবেন? বলে নানার উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য। বলে নানার উম্মত নাজাত পাবে কেমনে? আমার নানা বলছে আমি ইমাম হুসাইনের লক্ষ্য করি রক্ত ফোটার মুবারকের বিনিময়ে আমার নানার গুনাহগার উম্মতদেরকে নাজাত দিবে। শামে কারবালা নামক একটা কিতাব, ওই কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে, এত সুন্দরভাবে কারবালার বয়ানগুলা উল্লেখ করা আছে। আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমি যদি আপনাদেরকে কারবালার সুন্দর একটা বয়ান শোনানোর চেষ্টা করি, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত বসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। যদি বসতে রাজি থাকেন তাহলে আমার সাথে সবাই মুহাব্বতের আওয়াজে করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার এই থইগাঁও এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, আর ডাইনে ভাবে যাব না, সরাসরি আলোচনার ধারাবাহিকতার মধ্যে চলে যাচ্ছি। পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান। ও বন্ধু নবী, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে কোনো ভাড়া চাই না, আমি আল্লাহ কোনো বিনিময় চাই না, আমি আল্লাহ কোনো প্রতিদান চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তাদের কাছে শুধু আমি আল্লাহ, আপনার নিকটবর্তী যারা, আপনার আহলে বায়াত যারা, আমি আল্লাহ শুধু তাদের কাছে এটার মুহাব্বত চাই। এখন আপনাদের মনে প্রশ্ন, আমার আল্লাহ কাকে বললেন কার বিনিময় চান না? আপনাদের মনে প্রশ্ন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসার
কথা বললেন। এই আয়াতে কারিমার তাফসীর আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, জগতের বান্দার দলেরা তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ এই আয়াত আমার নবীর প্রতি নাযিল করে নবীকে বলছে। আমার আল্লাহ কয়, নবী গো আপনি তাদেরকে বলে দেন, তাদের কাছে আমি আল্লাহ পাক যারা আপনার উম্মত তাদের কাছে কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না, কোনো বিনিময় চাই না। এর বিনিময় আমি আল্লাহ তাদের কাছে চাই তারা যেন আপনি নবীর নিকটবর্তীদেরকে ভালোবাসে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম আল্লাহ বিনিময় চায় না। আপনাদের থইগাঁও এলাকায়, আপনাদের আমরুদ বাজারের মধ্যে, আপনাদের চুনারুঘাট বাজারে, শায়েস্তাগঞ্জ এই পয়েন্টের মোড়ের মধ্যে কোনো দোকান যদি ভাড়া নেওয়া হয়, লক্ষ্য করে দেখবেন একটা দোকানের ভাড়া 5,000, 8,000, 10,000 টাকা লাগে কি লাগে না? কথা বলে না, লাগে লাগে কি লাগে না? দোকানদার একটা শর্ত দিয়া দেয়, 3 বছরের একটা ডিটের মাধ্যমে তুমি আমার দোকান ভাড়া নিয়ে যাইবা। এই দোকানের মধ্যে 3 বছর আগে এখন তোমাকে যেভাবে দিতেছি, 3 বছর পরে দোকান ছাড়ার সময় তুমি আমার এই দোকানটা ঠিক তেমন ভাবে রং করে দিবে, এটা একটা বিনিময়। আর তুমি যে দোকানদারি করবা, এই দোকানদারির বিনিময় মাসে মাসে আমার 8,000, 10,000 টাকা ভাড়া দিবা, এটা হলো দোকান ভাড়ার বিনিময়। আল্লাহ কয়, বান্দা তোমাদেরকে আমি বানাইলাম, সৃষ্টি করলাম, সুন্দর একটা মাথা দিলাম, হাত দিলাম, পাও দিলাম, আমি আল্লাহ কথা বলার শক্তি দিলাম, বাক শক্তি, দেখার জন্য চোখ দিলাম, কান দিলাম শোনার জন্য। কিন্তু আমি আল্লাহ এগুলা দেওয়ার পরে তোমার কাছে কোনো ভাড়া চাই নাই, কোনো টাকা চাই নাই, কোনো পয়সা চাই নাই। আল্লাহ চাইছেন নাকি? আমার আল্লাহ কয়, আমার নবীর নিকটবর্তী আত্মীয় যারা, আমি আল্লাহ তাদের তোমাদের ভালোবাসা চাইলাম, তোমরা আমার নবীর নিকটবর্তী আত্মীয়দেরকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটবর্তী আত্মীয় কারা? আপনি নবী আমাদেরকে একবার বইলা দেন। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানাইয়া দেয়, শোনো শোনো জগতের মানুষেরা, আমার নিকটবর্তী আত্মীয় হলো তারা যাদেরকে আমি নবী সবচাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার দয়াল নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয়, আমি দয়াল নবীর 3টা কন্যা সন্তান ছিল, 2টা কন্যা সন্তানরে আমি বিয়া দিছি হযরত ওসমানের কাছে। হযরত ওসমান জি নূরেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা মাইয়া বিয়া করার পরে আমি নবীর কলিজার টুকরা লাস্ট একটা কন্যা আছে, যে কন্যাটার নাম হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমাতুজ জহরাকে আমি দয়াল নবী সবচাইতে বেশি ভালোবাসি। নবী গো, আপনি কেন মা ফাতেমারে এত ভালোবাসেন? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, শোনো রে, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা নবী, আমার নবী মা ফাতেমারে ভালোবাসে একটা কারণে। বলে কারণটা কি? কয়, নবীর মাইয়া এজন্য ভালোবাসে না, আমার নবী ভালোবাসে একটাই কারণ, আমার আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে জানিয়ে দিছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার নবীজির যতগুলা মহিলা গুনাহগার উম্মত থাকবো, হযরত ফাতেমা ওই গুনাহগার উম্মত গুলারে জান্নাতের মধ্যে লইয়া যাইব। আর ওই জান্নাতের মধ্যে মা ফাতেমা হইব তারা নেত্রী, মানে তাদের সরদারিনী। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা, এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা। খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার। তুমি নবী নন্দিনী, মা আমেনার চোখের দুলার, মাওলা আলীর নয়নের মনি, তুমি নবী নন্দিনী, মা আমেনার
চোখের দুলাল মৌলা আলীর জানো তিনি হাসান হুসাইনের জানের জিগার হাসান হুসাইনের জানের জিগার ফাতেমা জননী এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার জান্নাতের নারীদের সরদারিনী দয়াল নবীর গুণমণি ফাতেমা জননী কন্যা জান্নাতের নারীদের সরদারিনী নবীজির জানের জিগার ফাতেমা জননী হাসান হুসাইনের জানের জিগার হাসান হুসাইনের জানের জিগার নবী নন্দিনী এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার কন্যা খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার আপনারা বলেন যেই নবীজি মা ফাতেমার ভালোবাসে নবীর উম্মতের জন্য ওই নবী মা ফাতেমারে কয় ফাতেমা আমি নবী তোমারে ভালোবাসি কারণ আমার আল্লাহ কইছে তুমি ফাতেমা আমি নবীর গুনাহগার উম্মতের জান্নাতের সরদারিনী হইবা জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন মন্তব্য করলেন নবীর দুইটা মাইয়ার বিয়া শেষ এবার নবীর একটা মাইয়াই বাকি এবার আরবের বড় বড় পয়সাওয়ালারা টাকাওয়ালারা আমার দয়াল নবীর কাছে বিয়ার প্রস্তাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়াল নবীজির একটা কন্যা সন্তান মাত্র বাকি আছে এই কন্যা সন্তানটারে আমি চাই আমার টাকার অভাব নেই আপনি আমার কাছে বিবাহ দেন আরেকজন কই নবী আমার সম্পদের অভাব নাই আমার কাছে বিয়া দেন আরেকজন কই নবী আমি আরবের অমুক গোত্রের মানুষ আমার অনেক টাকা আছে অনেক বড় খেজুরের বাগান আছে অনেকগুলা ওট আছে আপনি আপনার মাইয়ারে আমার সন্তানের কাছে বিয়া দেন আমার দয়াল নবী কয় সম্পদ দিয়া মাইয়ার জামাই যাচাই করি না টাকা দিয়া মাইয়ার জামাই যাচাই করি না খেজুরের বাগান দিয়া মাইয়ার জামাই যাচাই করি না আমি ওটার মালিক দিয়া মাইয়ার জামাই যাচাই করি না আমি মাইয়ার জামাই যাচাই করব আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত এবং তাকওয়া দিয়া আল্লাহর ভয় দিয়া ইয়া রাসূলুল্লাহ কার কাছে মাইয়া বিয়া দিবেন আমার নবীজি আজকে ঘোষণা দিছে আগামী কালকে সকালবেলা মসজিদে নববীর মধ্যে অথবা অন্য কোন মসজিদে কুবার মধ্যে তোমরা সব সাহাবায়ে কেরাম হাজির হইবা যারা যারা আমার মাইয়ার বিয়া করতে চাও তোমাদের সবাইকে আমি ঘোষণা করলাম তোমরা সবাই মসজিদে আসবা সবাই যখন মসজিদে আসবেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কইও আমার সাহাবায়ে কেরাম তোমরা যে মসজিদের মধ্যে আগমন করলা আমি নবী ঘোষণা করলাম তোমাদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআন তেলাওয়াত করে খতম করতে পারবে আমি আমার মাইয়া ফাতেমারে তার কাছে বিয়া দিব সুবহানাল্লাহ কি জোরে নাই আর জোরে নাই সুবহানাল্লাহ আর এখন দেখে ফুলা কি বিদেশ থাকে কিনা ইউরোপ থাকে কিনা আপনাদের দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো 6টা মাদ্রাসা একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ওই মাদ্রাসা জিনারে আমি প্রধান শিক্ষক বানাইছি কুমিল্লা আলিয়া থেকে হাদিসে কামেল করছে এবছর ফিকাতে কামেল শেষ করছেন ওনারে প্রধান শিক্ষক বানাইছি বেতন বেশি না মাত্র 7-8 হাজার টাকা ওনার জন্য একটা মাইয়া টোকাই হাফেজে কোরআন এবার জিগেলাম আর কি লাগবো কই হুজুর মাইয়াটা হাফেজে কোরআন এবং সুন্দর লাগবো আবার জিগাইলাম মাইয়াটা আরও কেমন লাগবে কই মাইয়ার বাপের টাকা পয়সা লাগবো আমি জিগাইলাম হুজুর ঠিক আছে আপনার এই সব কিছু মানলাম একটা মাইয়া পাওয়া গেছে এখন আপনি বিয়া করবেন বলে হ্যাঁ
মাইয়ার বাবা কইছে মাইয়া হাফেজে কোরআন, মাইয়া সুন্দর, মাইয়ার বাবার টাকা আছে, আপনার কি আছে? এবার মাইয়ার বাবা আমার কাছে শর্ত দিছে, যে ফুলা আমার মাইয়ার বিয়া করতে চাই এ ফুলার টাকা লাগবো, মাসে 1 লক্ষ টাকা ইনকাম। বলে আপনি কি টাকা দিয়ে মাইয়ারে গোসল করাইবেন নাকি টাকা দিয়ে মাইয়ারে খাতা বানিয়ে গায়ে দেয়াইবেন? কয় না না না, যে ফুলা এতগুলা পদার্থ চাই অতগুলা এতগুলা গুণ চাই মাইয়ার ব্যাপারে, ওই পোলার গুণটা তো আমার দেখা লাগবো। বর্তমান জামানার বাবারা মাইয়া বিয়া দেওয়ার জন্য সন্তানের টাকা চাই, জামাইয়ের কাছে পয়সা চাই, জামাই সম্পদ চাই, বাপের কয় ঘন্টা জায়গা জমি আছে এগুলা খবর নাই, পোলা সরকারি চাকরি করে কিনে খবর নেই। আর আমার নবী কয় যে বেড়া আগে কোরআন খতম করতে পারবে তার কাছে মাইয়া বিয়া দিমু। জোরে সুবহানাল্লাহ নাই? আমার দয়াল নবী যখন এমন কথা বললেন, এই মজলিসে সব সাহাবীরা আছে, কিন্তু আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু তালেবের সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে নাই। যুদ্ধের ময়দান থেকে সকালবেলা হযরত আলী গমন করছে মসজিদের ভিতরে আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছে সাহাবায়ে কেরামের অভাব নাই, ধনী ধনী পয়সাওয়ালা টাকাওয়ালা মানুষের কোনো অভাব নাই। হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, ও গো মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি এত সাহাবায়ে কেরাম কেন এই মসজিদের মধ্যে আসলো? আমার নবী কয়, আমার কন্যা হযরত ফাতেমাকে বিবাহ করার জন্য তারা প্রতিযোগিতা দেয়। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, তারা যে প্রতিযোগিতা দেয়, প্রতিযোগিতার যে অংশগ্রহণ করেছে, কি প্রতিযোগিতা দেয়? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কয়, শোনো রে জগৎবাসীরা, শুনে নাও, আমি প্রতিযোগিতাটা দিলাম আল্লাহর কোরআন খতম করা। এখন তো আল্লাহর কোরআন খতম করার জন্য তারা রেডি হয়ে গেছে। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা যেহেতু আপনার মাইয়ারে বিয়া করতে চায়, আমিও চাই আপনার মাইয়ারে বিয়া করতাম। জোরে নাই সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তোমার মোবাইল তুমি আনতে দূরে রাখো, কল আইলে টেঁটে আওয়াজ দেয়। আমি আজকা মনে করছি যে আমার মোবাইল এসে, বুঝছেন নি? আমি মনে করছি আমার মোবাইল এলে এনে আওয়াজ দিত না। মিশিংয়ের কাছে মোবাইল টোবাইল থাকলে এগুলো ছড়া, কল আইলে এগুলো ক্যাঁত ক্যাঁত করে, এ দেখছো নি? সরাও। হযরত আলী একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই আপনার মেয়েরে বিবাহ করতে চায়, আমিও আপনার কন্যারে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমার নবী কয়, কবুল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার নবী স্বাস্থ্য ভাই। কি ভাই? কথা কয় না, কি ভাই? আপন স্বাস্থ্য ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে আমার নবী মুস্কি মুস্কি হাসে, কারণ আমার নবীজি হযরত আলীরে আগে থেকেই পছন্দ করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাইন্না নিলেন, মানে কবুল করলেন, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন কোরআন খতম করার জন্য কেউ ওযু করে আসছেন, কেউ কোরআন তেলাওয়াত করা শুরু করছেন, কেউ সূরা বাকারার অর্ধেক পড়ছেন, কেউ সূরা বাকারার অল্প কিছুক্ষণ পড়ছেন। হযরত আলী এই টাইমে হাতরা তুলা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোরআন খতম শেষ হয়ে গেছে গা। কারবালার ওয়াজ করতে গেছে, ঢুকি কারবালাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার কোরআন খতম শেষ। হযরত আলীকে আমার নবী জিজ্ঞাসা করে, আলী, এখনো কেউ শেষ করে নাই, তুমি আসলা পরে তোমার কোরআন খতম শেষ? হযরত আলী একটা ডাক দিয়ে কই, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমার কোরআন তেলাওয়াত খতম শেষ। ও নবীজি, এবার আপনার কন্যাকে আমি বিবাহ করব। সকল সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর এই কথাটা আমরা মানি না। বলে, কেন মানো না? আমরা এখনো সূরা বাকারা তেলাওয়াত করে শেষ করতে পারলাম না। হযরত আলী কেমনে কোরআন তেলাওয়াত করে? তুমি সাউন্ড লাল্লা কেন? ইকু বাইরে কি লেগে? বালা সাউন্ড বালা, তোমার কেটা কিছু বালা না, ভালো নাম দেখো না, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বল, ভালো এলাইরা দে, সাউন্ড যে সালা এতে বালা না। আপনি কষ্ট নেন না কেমন? কারণ ইলেকট্রিক জিনিস তো একটু লড়সড় হয়। আপনারা আসেন না আমার লোক ইনশাল্লাহ? আপনার, কারণ আমি তো আপনার ফুতের মতো, কারো ভাইয়ের মতো, কারো ভাই ভাতিজার মতো,
একটু আমি যা কই একটু মানেন, মানে এরা তো চালাই তো এগুলো ইলেকট্রিক জিনিস প্রত্যেক দিন চলে। মোটামুটি আমরা গাড়ি চড়তে আমি 5 ঘন্টা 21 মিনিট লাগছে কুমিল্লা থেকে এখানে আইতে। আমি গাড়ি চড়তে আমি তো ডিলে হয়ে গেছি। আবার এনে আইনা প্রথমে এক ঘরে বয়সে, এরপর আরেক ঘরে আইনা বয়সে, এর খাবাই আইনা এনে চলছে, এমন অবস্থা টাইট হয়ে যেতেছে। আমি তো ডিলে হয়ে যায়, এটা ইলেকট্রিক জিনিস, এটা ডিলে হবো না, এটা মানুষে বানাইছে। যে মানুষ বানায় এই মানুষ ডিলে হয়ে গেলে, যেটা বানাইছে মানুষ এটা তো আরো আগে ডিলে হয়ে যাবো নাকি? হ্যাঁ না, কোনো কিছুই কয় না। সব সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন তেলাওয়াত শেষ হয় নাই, হযরত আলীর বলে খতম হয়ে গেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে কয়, হ্যাঁ হযরত আলীর কোরআন খতম শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আলীর কেমনে কোরআন খতম শেষ হইল আমরা একটু জানতে মনে চাই। আমার নবী কয়, হযরত আলী, আমি বলবো না, তুমি দাঁড়ায় বলো কেমনে তোমার কোরআন খতম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি দয়াল নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বলতে লাগছিলেন যে দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় আপনি মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনার কোনো উম্মত যদি আপনি নবী রাহমাতুল লিল আলামিন নবীর আদেশ মোতাবেক দুনিয়ার জমিনে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার সূরা ইখলাস পড়ে, তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইব। নবী কই বলছিলাম তো, নবী কই বলছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কথা বলছেন আর আমি এইভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করা খতম করেছি। আমার নবী কয়, হযরত আলী রে, তোমার হিকমতের পাওয়ার দিয়া তুমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাইয়ার বিয়া করাতে পারলা। এবার একদিন 2 দিন কইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়া দিলেন। এমন একদিন যাইতে যাইতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে। যে সন্তানটা আগমন করার পরে তার নামটা আমার আল্লাহ আসমান থেকে নির্ধারণ করে দিয়েছেন হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করার কিছুদিন পরে, অল্প কিছুদিন যখন টাইমে আমার নবীজির কাছে নবীজির একজন চাচি আম্মা সকালবেলা দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি গতকালকে রাত্রবেলা একটা কঠিন স্বপ্ন দেখছি। নবী গো, ওই স্বপ্নটা দেখার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমার নবী একটা ডাক দিয়া কয়, গো চাচি আম্মা, ও পানের চাচি আম্মা, এমন কি স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার কারণে আপনার চোখের পানি বন্ধ হয় না? চাচি আম্মা গো, বলো বলো বলো, তোমার স্বপ্নের কারণটা কি, আর কি বা স্বপ্ন তুমি দেখছো? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, আমি স্বপ্নের মধ্যে দেখছি গতকালকে রাত্রবেলা কে জানি আপনি নবীর শরীরের একটা অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে কুলের মধ্যে দিয়া দিছে। আর আমার নবী এই কথাটা শুনে মুস্কি মুস্কি হাসতাছে। নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, নবী গো, আমি তো স্বপ্নটা বালা দেখছি না, আমি দেখছি আপনার একটা শরীরের অঙ্গ কাইটা আমার কোলের মধ্যে দিছে। এই ইমাম হুসাইন, যেই নানার আপনি পাগল, আমিও ওই নানার পাগল। আপনি এই মুহূর্তে আমি ছোট বাচ্চাটাকে কালিমা পড়াইয়া দেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুন্নাতের বাগান হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন এই থইগাঁও এলাকার মরহুম আব্দুল হান্নান সাহেবের বাড়ি ময়দানে আল্লাহ আমার ভাই দুলাল সহ এলাকাবাসীর ব্যবস্থাপনায় সহযোগিতায় এই সুন্নি সম্মেলনের ইন্তজাম করে আপনার দরবারে আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে যারা যারা হাত বাড়াইছে, রাব্বুল আলামিন আল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা,
ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ বিশেষ করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তালেবুল ইলম, ছাত্র ভাইয়েরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা, মা বোনেরা, যারা যারা সরাসরি হাত বাড়াইছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও দয়াল রে। ও আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, পড়ালেখা করে, বরকত দান করে দাও আল্লাহ। বিশেষ করে যারা কৃষিকাজ করে তাদের ক্ষেত খামারের মধ্যে বরকত দান করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ, আজকের জান্নাতের বাগানের মুনাজাত থেকে দোয়া চাই, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশের জমিনে আছেন আল্লাহ, দেশ বিদেশ থেকে যে প্রবাসী ভাই বাবারা দোয়া চাই আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী ভাই বাবাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। প্রবাসের জীবনে দুনিয়ার মা বাবাকে তার দেশের বাড়িতে রাইখা, স্ত্রী পুত্র সন্তান দেশের বাড়িতে রাইখা আল্লাহ প্রবাসের বাড়িতে এত কষ্ট করে, প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে লন্ডনের মঞ্চেস্টারে থাকা আমার একজন আব্বা জানা বুঝাইছে, অসুস্থ, গত 2 দিন হসপিটালের মধ্যে ছিলেন। আল্লাহ আল্লাহ আমার বাবাকে শিফা দেনা কামেলা নসিব করো, ওনার পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও, ওনাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে এই চুনারুঘাটে রামরুট থইগাঁও এলাকার মধ্যে যেই মানুষেরা আমার সঙ্গে মুনাজাতে হাত বাড়ায়, আজকের মাহফিলে 3টা শ্রেণীর মানুষ হাত বাড়ায় দিছে। একটা শ্রেণীর মানুষ আছে জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া, মাটি কাইটা, মাথার গাম পায়ে ফালাইয়া, নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে রোদে পুরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আজকে আব্বা জান মানুষ বানাই অন্ধকার কবরে গো আল্লাহ। যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে এমন কত সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে আম্মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার কষ্ট হয়েছে, যে মা জননী সন্তান মাঘ মাসের শীতের দিনে একবার ডান পাশে লাথি দিত, একবার বাম পাশে লাথি দিত, মা জননী কষ্টের জ্বালায় খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না। জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ, যাদের মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, যে মা দুঃখিনী সন্তানকে মানুষ করার জন্য নিজে এত কষ্ট করে নিজে না খেয়ে খাওয়াইছে, জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, যাদের মা কবরে, যাদের আব্বা কবরে, আম্মা আব্বা হারাই 3 সন্তানদের জন্য দোয়া চাই তুমি আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। আম্মা আব্বা চলে গেছে আল্লাহ, যারা রে ফালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগি। আম্মা আব্বা আছে যারার কবরে, মায়ার নজর করেন আল্লাহ তারারে, মায়ার নজর করেন আল্লাহ তারা। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ, যাদের মা বাবা কবর, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আগামী বছর মাহফিলের জন্য যারা প্যান্ডেল দিবে, মাইক দিবে, পোস্টার দিবে, মশল্লা তাবারুকের খরচ দিবে আল্লাহ, বিশেষ করে টাকা পয়সা দান করবে, এবছরও দিছে, আগামী বছরও দিবে, নিয়ত করেছে আল্লাহ, তাদের প্রত্যেকের বংশের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে যারা যারা দোয়া চাই, নাম জানা অজানা প্রত্যেকের কবর মঞ্জুর করো। সভাপতি সাহেবের স্ত্রী আইসুর মধ্যে ছিলেন, দোয়া চাইছেন আল্লাহ, ওনারও কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের প্রত্যেকটা মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আমি মূর্খ মানুষ আল্লাহ, এলম কালাম নাই, সোয়াদে কারবালার আহলে বায়াতের মহাব্বতের 2 একটা কথা বলেছি আল্লাহ, আলোচনাটা শুনে তাদের অন্তরে আহলে বায়াত
বায়াতের প্রেম পয়দা করে দেন আল্লাহ। বেশি বেশি করে আহলে বায়াতের প্রেমিক হয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। বিশেষ করে ফরিয়াদ আপনার দরবারে দুলাল ভাই সহ যারা ধরে মাহফিলে আঞ্জাম দিয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চাই, আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মা বোনদের প্রত্যেক নেক আশা করে পূরণ করো। বিশেষ করে তাদের কন্যা সন্তানের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও। বিশেষ করে যে যুবক ভাইদের ব্যবসা হয় না, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করো। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করো আল্লাহ। বিশেষ করে আমরা ফরিয়াদ করে তোমার দরবারে হাত বাড়িয়েছি, আমি সবার কাছে দোয়া চাইছি আপনার দরবারে হাত বাড়িয়ে। আমার নানা ইন্তেকাল করেছেন আল্লাহ, আমার নানার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। ওনার সন্তান আত্মীয় স্বজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না অন্ধকার কবরে কোন অবস্থায় কোন হালতে আছে আল্লাহ, ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। আমার দাদা দাদি দুইজন কবরে, তাদের কবরটাকে নাজাতের ফয়সালা করো। বিশেষ করে আমার আম্মা আব্বা বেঁচে আছে, হায়াতে তৈবা নসিব করো রাব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমার মনির ভাই দোয়া চেয়েছেন, এমন ভাবে নাম জানা অজানা অনেকে দোয়া চাই, প্রত্যেককে কবর মঞ্জুর করো। আজকে সকালবেলা আমার একজন মা জননী আল্লাহ এলাকার আমেনা খাতুন নামক আমার মা দোয়া চাইছেন, ওনার বোন অসুস্থ আল্লাহ। আমেনা খাতুন আমার মা জননীর বোনটারে তুমি কবর মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে এমন ভাবে যারা যারা মুনাজাতের মধ্যে দোয়া চেয়েছেন প্রত্যেকের নেক নেক আশাগুলো পূরণ করে এই মাহফিলের সর্বসাকুল্য সফলতা কামনা করে আল্লাহ আগামীতে যেন সুন্দরভাবে ইন্তজাম করতে পারে সেই কামনা করে আপনার দরবারে হাত বাড়িয়ে মুনাজাতের আখিরি সালাম আমার নবীজির দরবারে পৌঁছে আউলিয়া কেরামের সহবত কামনা করে আর মরণের আগে আপনার পায়ের কামলিওয়ালা দয়া নবীজির নূরানী চেহারা মুবারক আমরা যেন দেখতে দেখতে আমাদের আখিরি জমানে যেন মধুর কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।